আমি আর তোকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে না, কিন্তু ব্লোদাকে বলে দেবো। খুব ভালো লাগছে, অনেকদিন পর দেখা হয়েছে সবার সাথে। বারাসাত এসেছি অনেকদিন পর, এটা ভালো লাগছে কারণ এখানে আমার একসময় থাকতাম, সময় কাটিয়েছি, এই জন্য খুব ভালো লাগছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। তারপরে বল যে আমরা এখন খালসি পুকুরে ঘুরতে এসেছি। খালসি পুকুরে ঘুরতে এসেছি। এদেরকে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার স্নান করতে গেলে গামছা। নমস্কার বন্ধুগণ, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে হচ্ছে ঈদের দিন, তো সকলকে ঈদ মোবারক বলে আজকের ভিডিও শুরু করছি। আজকের গন্তব্য স্থান হচ্ছে বারাসাত, আর আজকে যাব বিট্টুদের বাড়িতে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর অলরেডি এদিকে পিউ রেডি 70% হয়ে গেছে, আর আমি এখনও কিছুই হইনি, কারণ পিউ রেডি হতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগে। তো আমাকে বলে তুমি চুপচাপ বসে থাকো, আমি রেডি শেষ হয়ে গেলে আমাকে বলবে, তখন আমি রেডি হব। কারণ আমার রেডি হতে 5 মিনিট টাইম লাগে, আর পিউ রেডি হতে আধা ঘন্টা টাইম লাগে। এই জন্য আমি এই যে একটা সাদা গেঞ্জি পরে বসে আছি। পিউ বলবে যে আমার হয়ে গেছে, তারপর আমি রেডি হওয়া শুরু করব। যাই হোক, আজকে বিট্টুদের বাড়িতে যাব, সিমাই খাবো, আর অনেকদিন পর যাবো বিট্টুদের বাড়িতে। আর ওখানে অনেক কিছু পরিচিত জায়গা আছে, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, কারণ একসময় আমার ওখানে হচ্ছে প্রতিটা দিন কাটতো। যাই হোক, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। বন্ধুগণ, ঘর থেকে বেরিয়ে পড়েছি, এখন আছি দমদম রোড। আর আগেই বললাম আজকের গন্তব্য স্থান হচ্ছে বারাসাত। আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার, মানে গরম লাগছে না, খুব ভালোই লাগছে আজকে। অন্যান্য দিন তো প্রচুর গরম লাগে এই টাইমে, দেখ আজকে ঈদের দিন খুব সুন্দর একটা ওয়েদার দিচ্ছে। পিউ বলো জায়গাটার নামটা কি? জায়গাটার নাম এটা হলো মিনারিনী হল। মিনারিনী হল। দেখ আমি তো জানি এটা হচ্ছে মহারাজার সিগন্যাল, যেহেতু এর পাশে হচ্ছে মহারাজা কাউন্টার। আর এই কাউন্টার থেকে আমরা ওয়াইন নিয়ে ডেলিভারি করি, এই জন্য আমাদের কাছে এই মহারাজার সিগন্যাল নামে পরিচিত হয়ে গেছে। আমরা আছি এখন গৌরীপুর, আর সেই কালীবাড়ি মন্দিরের সামনে। জয় মা কালী, মা গো মা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। জাগ্রত মায়ের মন্দির, গৌরীপুর কালীবাড়ি। সিমাইয়ের দোকান সকালবেলায় খোলা ছিল। আর বাঁদিকে একটা সিমাইয়ের দোকান আছে, এখানে কিন্তু ভ্যারাইটির সিমাই পাওয়া যায়। এই যে অবশ্যই সিমাই কেনার শেষ পথে এখন, কারণ এখন দুপুর 2-2:30 বেজে গেছে। তো সবার বাড়ি মোটামুটি সিমাই রান্না হয়ে গেছে। সিমাই বলো, খিচুড়ি, মাংস, আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়। এটা হচ্ছে কাঠোর মোড়, আর এদিক থেকেই এখন যাওয়া যায় বারাসাত, যাওয়া যায় নদীবাগ, যাওয়া যায় অনেক দিকেই যাওয়া যায়, কাজীপাড়া যাওয়া যায় এই রাস্তা ধরে। তো পিউ চলে গেছে মিষ্টি কেনার জন্য। পিউ বলছে আমাকে একটু ভিডিও করে দাও, যে পিউর ভিডিও হচ্ছে এখানে। আবার মানে একই বাড়িতে 2-3 জন ইউটিউবার হলে খুব জ্বালা, খুব। ঠিক আছে না, কিন্তু ব্লোদাকে বলে দেবো। তাকানোর স্টাইল এখানে। আর গ্রামে আসলে কিন্তু প্রচুর গাছ, প্রচুর গাছ। শহরে কিন্তু মানে এত গাছ তো দেখাই যায় না। এদিকে হচ্ছে খালসি পুকুর, এটা কিছুক্ষণ পরে আসছি, তোমাদের সাথে শেয়ার করব। আগে আমরা বিট্টুর বাড়িতে যাই। তো ফাইনালি আমরা এখন বিট্টুর বাড়ির সামনে। বিট্টু কোথায়? ঘরের দরজা তো বন্ধ। বিট্টুরা কি পালালো নাকি? তোমার তো এখন কোনো পাত্তাই পাওয়া যায় না, খুব ব্যস্ত মানুষ হয়ে গেছো। আর এখন এসে আবার ডায়লগ মারছে। তো বন্ধুগণ, আমরা ফাইনালি বিট্টুর বাড়িতে চলে এসেছি অলরেডি। আর এসে দেখি বিট্টু নেই, বিট্টু বাথরুমে লুকিয়ে আছে। মাহি কই? মাহি কেউ নেই।
আমরা দুজন এসে দাঁড়িয়ে আছি, ওদিকে বিট্টু খোলা গুড়গুড় করছে, আর হচ্ছে মাই আমাদের বিট্টুর একমাত্র বউ। এই হচ্ছে বিট্টুর একমাত্র পোলা, দুষ্টু পোলা, এখন শান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওরে বাবা কি শান্ত, একটুখানি দাঁড়া তারপরে দেখতে পাবো। শান্ত কি সেদিন আর শান্ত? সেদিন তোর মা বাবার বিয়ে হলো বুঝলি, সেদিন। আমার 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, 4 বছর। কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের মাহি। হ্যাঁ সেই আর এই একজন আমি জানি না আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু আমাদের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার তো বারাসাতে আরও বেশি স্মৃতি জড়িয়ে আছে, ইউথ থেকেও বেশি স্মৃতি আমার বারাসাতে জড়িয়ে আছে। এই মানুষগুলোর সাথে বিট্টু কই রে? এই মানুষগুলোর সাথে কতটা টাইম আমি কাটিয়েছি, কতটা সময় কাটিয়েছি একমাত্র আমিই জানি। কি মাহি, ঠিক একদম ঠিক কথা বলেছি। তোমাদের কিন্তু ভালোই মানিয়েছে। ও একটু গোল্লা গোল্লা মোটা হয়ে গেছে, তুমিও তাই। ভালো লাগছে? কিরে সামনে আয় রে বিট্টু, তোর সাথে কতদিন পরে আমার দেখা হবে। হ্যাঁ, অনেক শান্ত হয়ে গেছে বিট্টু পোলা। না বল, আমি কখনোই দুষ্টুমি করতাম। আমি শান্ত আছি। যখন শান্ত হয়ে গেছিস, হ্যাঁ ঠিক। আর এই হচ্ছে একমাত্র বিট্টু, ঠিক আছে। ও এখন চেঞ্জ হয়ে গেছে, থাক এসব কথা আর ক্যামেরাতে বলতে চাই না, ঠিক আছে। মানুষ পরিবর্তন হয়ে গেলে তো আর সেটা তো আর ঠিক করা যায় না। সময়ের সঙ্গে তো মানুষ সব আসল কথা আসো বাবা। এখন বড়লোক হয়ে গেছে মাহি, মাহি না বিট্টু বড়লোক হয়ে গেছে। মাহি তো চেঞ্জ হয়ে গেছে, আগে মাই চেঞ্জ হয়ে গেছে, মাই ঘরের মধ্যে বন্ধ হয়ে গেছে। মাই আর কোথাও যায় না। যেতে হয় একটু দমদমের দিকে। আর কোথাও না নিয়ে গেলে কি করে যাবো? আরে এ বললো আমার সময় নেই, এটা ওটা বিভিন্ন কথা, বিভিন্ন অজুহাত, জানি তো ভাই। সেটাই তোকে তো আজকে প্রথম দেখছি না, আর সন্ধ্যাবেলা বাড়ি আসে। তোকে তো আজকে প্রথম দেখছি না, এর আগেও তোকে দেখেছি আমি। তুই তো বিট্টু না, লোকে যদি তোকে পরিচয় করায় যে ভাই এ আসছে বিট্টু, তাহলে হবে না, হবে তাই তো। তোর আব্বা তো ওটা, তুই আপনাকে কতটা চিনিস, তার চেয়ে বেশি আমি চিনি। কেমন কাটালি আজকের দিনটা সকাল থেকে? সকাল থেকেই ভাই বাড়িতে 30টা দিন রোজা থাকার পর আজকে একটা যে আনন্দের দিন। বাড়িতে বলতে এই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, এই সকাল থেকে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, তারপরে একটু ঘুমালাম। হয়ে গেল, কালকে থেকে নর্মাল জীবনযাপন শুরু। রমজান ঈদের হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে সিমাইটা এখন টেস্ট করবো, আর মাই কেমন রান্না করেছে সেই রিভিউটা লাগছে। সিমাই খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে পায়েসের পালা। মিষ্টি যত আমি কম খাই, যেরকম অল্প করে নিয়েছি, দেখি এটা কেমন হয়েছে। বাহ, দারুণ। মাই কি ভালো রান্না করছে, সত্যি কথা বলো। বিয়ের দিন তুই কোথায় ছিল? তুই বাবার কাছে ছিলাম। আমি আর তোকে দেখতে পাচ্ছি না। এখন বিট্টুর ছেলের গাড়িতে বসেছি, তো এই গাড়িটা দিয়ে চাবিটা দিয়ে স্টার্ট হয়, তার আসতে এখানে এই চাবিটা দিয়ে স্টার্ট হয়। কোথায় যাবো এটা? এইখানে না। এখানে। আচ্ছা, এই চাবিটা দিয়ে দিচ্ছি, বুম, এসে হয়ে গেছে। আর এরকম করে যাচ্ছে। চাবি দেওয়া হয়ে গেছে, এবার চলবে কি হবে? এই ব্রেক মারবে আর আচ্ছা, গাড়ি চালাবে। ও ব্রেক মানে গাড়ি চলে। ঈদের হচ্ছে স্পেশাল ঘুগনি, কাপলি ছোলা তৈরি করা না। তো আমরা এখন একটু মাঠের দিকে ঘুরতে আসলাম, সেই খালসি পুকুর। কোন দিকে? খৈনি বানাচ্ছিস? তাই রাস্তা ছেলে পেলে যা খৈনি বানাচ্ছে এখন, আর বলছে দেখাস না, ভিডিওতে দেখাস নে। আবার বৃষ্টিও পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজকের দিনটা কিন্তু ভালোই গেল, তোদের জন্য বেশি ভালো। 30টা দিন রোজা থাকা, আবার একটা দিন যে দিনটা খুব ভালো দরকার। ঈদ অবভিয়াসলি। আর আজকে মেঘলা ওয়েদার ছিল, গরম নেই কোনো, বেশি ভালো লাগলো। তোমার কেমন লাগছে এখানে এসে বলো? খুব ভালো লাগছে, অনেকদিন পর দেখা হয়েছে সবার সাথে।
বারাসাত এসেছি অনেক দিন পর, এটা ভালো লাগছে কারণ এখানে আমার একসময় থাকতাম, সময় কাটিয়েছি, এই জন্য খুব ভালো লাগছে। আমরা কিন্তু একসময় বারাসাত থাকতাম, তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, আর এই জন্য আমাদের কাছে একটা পরিচিত জায়গা, বেশ ভালো লাগে এখানে আসলে। নিরিবিলি, কোলাহল নেই, প্যাঁপু প্যাঁপু নেই, নিজের মতো নিজে চলো, ঘোরো ফেরো, বেশ ভালো লাগে এই আর কি। এক কথায় অসাধারণ। দেখো মাঠ কিন্তু শহরের দিকে দেখাই যায় না, দেখা যায় আমি যেখানে থাকি দমদম বা বর্তমানে ভবিষ্যতে যেখানে যাবো চিনার পার্কে, সেখানেও কিন্তু এখন মাঠ নেই, ঠিক আছে, আছে কি পিউ? এখন মাঠ নেই, এখন নিরিবিলি মাঠ, পাট ক্ষেত। আর এদিকে তোমাদের কোন দিকে দেখায়, চলো সামনে ওপরে হবে না, কত আম হয়েছে গাছটায়, সেটাই দেখাবো ভাবছিলাম। দেখতে পাচ্ছ কি ছোট্ট আম হয়েছে, এখানে দেখতে পাবে না। প্রচুর আম, প্রচুর আম। আবার বৃষ্টি পড়ছে, এক ফোঁটা দু ফোঁটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এক কথায় আজকের দিনটা কিন্তু খুব ভালোই গেল। আম দেখো, ছোট ছোট আম ধরেছে গাছে। তুমি কিছু বলো? সুন্দর মেঘলা ওয়েদার, চারপাশটা ফাঁকা মাঠ, বেশ ভালো লাগছে, মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, টিপ টিপ করে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে। তার মাঝখানে আমরা 4 জন এসেছিলাম মাঠে ঘুরতে, মাঝখানে 4 জন, এখন 5 জন চলে এসেছে। ওটাই বলতে ও, যাচ্ছি, আচ্ছা, তার আচ্ছা। মাঝখানে চলে এলো বিট্টুর পোলা, অনেক দূর থেকে আমাদের দেখতে পেয়ে আওয়াজ দিল যে আমায় ছেড়ে যেও না, ওইদিকে আম পাড়তে গেছে। ছোট্ট ছোট্ট আম হয়েছে, মানে খুব কাছ থেকে না হলে দেখানো সম্ভব নয়, খুব ছোট ছোট আম হয়েছে। আর এই আম গাছ থেকে পাড়তে এক বেশ সেকেন্ড, ভালো এক সেকেন্ড, লাগে। তোমার কিছু আমি আটছি আবারও। ওই যে আম গাছালা আসছে, দেখ ওই দেখ, ওই যে তোকে দেবে এবার, তোকে দেবে। আমি তো তোর নাম আগে বলবো, তুই আম পেড়েছিস। এই সেই ছোটবেলার ফল। বিট্টু খুঁজে খুঁজে বের করেছে ছোটবেলার ফল। এগুলো জানিস বাজারে বিক্রি হয়, কলকাতার দিকে এগুলো বিক্রি হয়। আর এই হচ্ছে খালসি পুকুর, পুকুরটা কিন্তু বেশ বড়। এদিকে একটা পুকুর, এদিকে একটা পুকুর, অনেক বড় পুকুর। এটা অনেকটা বড় ছিল, ভাটা হওয়ার সময় এইসব মাটি ফেলে ভরাট। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। তারপরে বল যে আমরা এখন খালসি পুকুরে ঘুরতে এসেছি। খালসি পুকুরে ঘুরতে এসেছি, হ্যাঁ, তারপরে বলো। তারপরে ফুল তুলছি, ফুল তুলছি, বা গুড। আর 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 সবাই ওখানে গেছে, সবাই ওখানে, ওই যে সবাই ওখানে চলে গেছে। তারপর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আছি, আমরা এখন দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছি, একদম একদম। এদেরকে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার স্নান করতে গেলে গামছা দিয়ে মাছ ধরতাম ঠিক এভাবেই। উঠেছে কিছু, এগুলো ছোট ছোট পুঁটি, হ্যাঁ ছোট ছোট পুঁটি মাছ, ল্যাটা মাছ, চিংড়ি মাছ, তাই তো? উঠেছে, একটা উঠেছে। কই? এই 5 টাকা পেয়েছো আবার। মানে এগুলো দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা যখন পুকুরে স্নান করতে যেতাম ঠিক এভাবে মাছ ধরতাম গামছা দিয়ে, দেখ খুব ভালো লাগলো। অনেকদিন পর সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়লো। সিমাই খাওয়া হয়ে গেছে, পায়েস খাওয়া হয়ে গেছে, ঘুগনি খাওয়া হয়ে গেছে, এবার লাস্ট ফিনিশিং চিকেন আর লুচি। মানে ওটা ডায়েট করছি তো, কিন্তু ডায়েট আর হচ্ছে না আমার। রোগা হতে হবে, রোগা হতে হবে, কিন্তু রোগা হতে পারছি না। যাই হোক, সামনে খাবার আছে, লোক তো আর সামলানো যায় না। শুরু করছি। ঈদ রাত পোহালে, না আজকে রাত পার হলেই শেষ। ঈদ আসছে, ঈদ হবে, আর কয়েকদিন বাকি আছে ঈদের। কি মারি, এই জিনিসটাই ভালো লাগে। মাইকে দেখাও একটু আমাদের, এই সামনে ঈদ আসতে চলেছে, 2 দিন বাকি, 1 দিন বাকি, হয়ে গেল তো হয়ে গেল। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে নিই। মায়ের হাতে চিকেন রান্না করেছো তো? সবই তো ভালো বলছে, খারাপটা তাহলে কি বললে? অনেকদিন পরে খেলাম তো, অনেকদিন পরে খেলাম তো, সব কিছুই ভালো লাগলো। যখন রেগুলার খাবো তখন বলবো যে এটা নুন বেশি হয়ে গেছে, এটাই প্রবলেম হয়েছে, ওটা প্রবলেম হয়েছে। তো অনেক কিছু বলে না, নিজের বোধ থেকে পাশের বাড়ির বৌদিকে ভালো লাগে, নিজের বাড়ির রান্নার থেকে পাশের বাড়ি যখন বৌদি একটু চটচটিও দেয়, ভালো হয়েছে। ঘড়ির টাইম এখন 6:33, তো অলরেডি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আর অন্ধকার হয়েও গেছে। বেশ খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই লাগলো। আজকের দিনে আনন্দটা একটু ভাগাভাগি করে নিলাম। তো তোমরা আজকে কে কে এই ঈদটাকে পালন করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যখন আমরা বিট্টুর বাড়িতে যাচ্ছিলাম তখন কিন্তু এই রোড লাইটগুলো জ্বলছিল না, আর এখন দেখো
লাইটগুলো লাগিয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে, মানে ঈদ ঈদ কিন্তু মনে হচ্ছে। বাহ, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সব আলোর ঝকমক ঝকমক করছে। বাহ, দারুণ দারুণ। বন্ধুগণ, আমরা আছি এখন যশোর রোড মাইকেল নগর। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।